মোমবাতির সমর্থনে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমার অন্তরস্থল থেকে মোবারক জানাচ্ছি। আমি আপনাদের খেদমতে শুধু এতটুকু সময়ের কালক্ষেপণ না করে বলতে চাই, আমার পূর্বে আল্লামা মুশতাক আহমদ কাদরি আল ওয়াইসি সাহেব, কচদরবার সাহেব আপনাদেরকে অনেক কথা বলেছেন। আমি শুধু এতটুকু বলতে চাই, আমি এই মাঠে অনেকবার ওয়াজ করতে এসেছি। কয় বছর হলো? 14 বছর ধরে এই মাঠে আমি ওয়াজ করতে আসি ধারাবাহিকভাবে। আপনারা আমাকে চিনেন, রাত্র 2টার পরে আমি মাইক ধরতাম। তো আমার প্রফেশন ছিল ওয়াজ মাহফিল করা, বাট এখন নির্বাচনে আসার মূল কারণ হলো বর্তমান প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটটা সুন্নিয়তের জন্য, দেশের জন্য খুবই অস্থিরতর অবস্থার মধ্যে চলছে। এই দেশের মধ্যে মব ভায়োলেন্সে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এদেশের মানুষ ধর্মীয় দাঙ্গা লাগিয়ে দেশকে একটি উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি করছে। মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়ে এক আধিপত্যের সমাজ রাষ্ট্র গঠন করার ষড়যন্ত্র মেতে উঠেছে। ইত্যাদি জনিত কারণে এদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত, বৃহত্তর সুন্নি জোট মনে করেছেন এই মুহূর্তে দেশের হাল ধরা দরকার। মোমবাতি প্রতীকে আজ আমি আপনাদের মাঝে এসেছি। বেশি দেরি হয় নাই, অল্প সময়ের ভিতরে আপনারা যে জাগরণ সৃষ্টি করেছেন, আপনারা মোমবাতির সমর্থনে যেভাবে আপনারা খেয়ে না খেয়ে ঘাম ঝরিয়ে আপনারা প্রচার প্রসার করছেন, নিঃসন্দেহে এটা আমাকে যথেষ্ট অনুপ্রাণিত করেছে। দেখুন, এই দেশটি স্বাধীন সোনার বাংলাদেশ। এই দেশে সবাই যার যার মতাদর্শ স্বাধীনভাবে পালন করবে। আমরা দেখেছি বিগত 2 বছর এদেশে সংখ্যাগরিষ্ঠ তরিকাপন্থী সুফিবাদী মানুষদেরকে মাইনাস ফর্মুলা রেখে নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিল করার নেপথ্যে আমাদের সুন্নিদের সঙ্গে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, যারা আমাদের সঙ্গে বৈষম্য সৃষ্টি করেছে, আমরা কি ক্ষমতায় গিয়ে তাদের প্রতিশোধ নিব? না, আমরা ক্ষমতায় গিয়ে বোঝাবো যে আপনারা যে বৈষম্য সৃষ্টি করেছেন এটা উচিত হয়নি। আমরা বৈষম্যের দেয়াল ভেঙে দিয়ে একটি শান্তি এবং সম্প্রীতির বাংলাদেশ গঠন করব। আজকে তেলিয়াপাড়া শর্মা যে চা বাগানগুলো রয়েছে, চা শ্রমিকরা রয়েছে, তারা অর্থনৈতিকভাবে যথেষ্ট বৈষম্যের শিকার। 170 টাকা দিয়ে দৈনিক কিছু চলে না। এদের সঙ্গে জুলুম করা হয়েছে। তারা চা পাতা তুলে, যখন চা পাতা তুলে তাদের গায়ে বৃষ্টি ঝরে, তখন তারা রেইনকোটের কথা মনে হয়, কিন্তু তাদের সাধ্য নেই যে রেইনকোট পরে তারা স্বাভাবিক জীবনযাপন করে তাদের কর্ম চালাবে। আমি কথা দিয়ে যাচ্ছি, আপনারা চা শ্রমিক যারা রয়েছেন, আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, যদি আল্লাহ পাক আপনাদের দোয়া সমর্থনে এই চুনারঘাট মাধবপুরের খেদমত করার সুযোগ দেয়, আপনাদের রেইনকোটের ব্যবস্থা হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, শিক্ষা, স্বাস্থ্য আর অবকাঠামো উন্নয়নে চা শ্রমিকদের জন্য যা যা প্রয়োজন ইনশাল্লাহ আমি তা করব। আর আপনারা যারা এখানে এসেছেন, আপনারাও বিভিন্নভাবে বিভিন্ন আধিপত্যবাদের কবলে পড়ে অনেকে আপনাদেরকে মনে করে যে আপনারা তাদের গোলাম। আমরা কারো গোলাম নয়, আমরা কারো দাস নয়। আপনাদেরকে ওই দাসত্ব আর গোলামির জিঞ্জির থেকে বেরিয়ে আসতে হবে। আপনার জন্য, আপনার অধিকারের জন্য, আপনার শান্তির জন্য, আপনার সুরক্ষার জন্য, আপনার অধিকার আদায়ের জন্য, আপনার সুবিধার জন্য, আপনার বাক স্বাধীনতা আপনাকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি রাজনীতিতে এসেছি। এভাবে কোনো সমাজ ব্যবস্থা চলতে পারে না। আমার সুন্নি, আমাদের বন্ধু,
আমাদের আত্মীয় যখন গিয়ে বলি মোমবাতি প্রতীকে ভোট দিবেন, আমাকে বলা হয় আমার ঘরে সব মোমবাতিতে ভোট দিব, কিন্তু একটু সমস্যা আছে, ডরাই ডরাই। এই ভয়ভীতির রাজনীতি বন্ধ করতে হবে। রাজনীতি ভয়ভীতির মাধ্যমে হবে না, রাজনীতি ভালোবাসার মাধ্যমে হবে, রাজনীতি আঘাতের মাধ্যমে হবে না, রাজনীতি হবে সম্প্রীতির মাধ্যমে ইনশাআল্লাহ। এই জন্য যারা বলেন আমরা চুপি চুপি আছি, সেটা আপনারা ছেড়ে ফেলে দেন, রুখে দাঁড়িয়ে যান। যদি আপনারা চুপি চুপি থাকেন তাহলে আপনারা সবাই শেষ, আর যদি সবাই ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যান তবে আপনি বাংলাদেশ। আপনাকে রুখে দাঁড়াতে হবে, আপনাকে আপনার ন্যায্য কথা বলতে হবে, অধিকারের কথা বলতে হবে, আপনাকে বুঝিয়ে দিতে হবে এই দেশ সভা। আপনি যেমন রাজনীতি করার অধিকার আছে, আমারও রাজনীতি করার অধিকার আছে। আপনি যেমন ভোটাধিকার প্রয়োগের অধিকার আছে, আমারও ভোটাধিকার অধিকারের প্রয়োগ অধিকার আছে, ভোটাধিকার প্রয়োগের অধিকার আছে। আপনার যেমন ভোট পাহারা দেওয়ার জন্য এজেন্টের প্রয়োজন আছে, আমার ভোট পাহারা দেওয়ার জন্য এজেন্টের প্রয়োজন আছে। করে পোস্টার ব্যানার পেট্রোল বিলবোর্ড লাগাবেন, আমারও পোস্টার ব্যালট এবং ব্যানার বিলবোর্ড লাগানোর অধিকার রয়েছে। শান্তিভাবে আপনার প্রচার করুন, আমি আমার প্রচার করবো, কোনো বিঘ্ন ঘটাবেন না। খবর শুনি চা শ্রমিকদেরকে হুমকি দেওয়া হয়, এটার চাইতে লজ্জার, এর চাইতে নিকৃষ্ট কথা আর হতে পারে না। যারা দিনে এনে দিনে খায় তাদেরকে যখন মামলার হুমকি দেওয়া হয়, হামলার হুমকি দেওয়া হয়, জুলুমের হুমকি দেওয়া হয়, এর চাইতে বোঝা যায় আপনার ভিতরে মনুষ্যত্ব নেই, মনুষ্যত্বের নামে একটি প্রশ্ন করতেছে। এই জন্য আপনাদেরকে বলছি সজাগ থাকতে হবে, ঐক্য থাকতে হবে, একসাথে সিদ্ধান্ত নিতে হবে। মনে রাখবেন বিচ্ছিন্ন থাকলে আমাদের সবার ক্ষতি হবে, ঐক্যবদ্ধ থাকলে আমাদেরকে কেউ ক্ষতি করতে পারে। আপনাদেরকে বলছি, আবারও বলছি, দিন যতই যাবে প্রত্যেকটা বিষয় আমি চুলছাড়া বিশ্লেষণের মাধ্যমে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। আপনাদের উপর যদি কোনো ধরনের আঘাত আসে, আপনাদের উপর যদি কোনো মামলা হয়, আপনাকে যদি গ্রেফতার করা হয়, আগে মুক্তি তারপর নির্বাচন। ইনশাআল্লাহ থাকুন, ঐক্যবদ্ধভাবে থাকুন। মাগরিবের নামাজের পরে তেলিয়াপাড়া রেল লাইনের পাশে ইনশাআল্লাহ আমরা এখান থেকে গণ মিছিল নিয়ে সেখানে আমরা যুগান্তকারী কথা বলবো। মাগরিবের পরে সেখানে থাকবেন, আপনার মুখে আমার মুখে একটি স্লোগান, মোহাম্মদ